আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ির স্টাইলে, বিয়েবাড়ির স্বাদে মুরগির রোস্টের রেসিপি। এই রেসিপিতে থাকবে না কোনো টক দই, থাকবে না কোনো গুঁড়া দুধ, থাকবে না কোনো বাদাম বাটা। সম্পূর্ণ টক দই, গুঁড়া দুধ, বাদাম বাটা ছাড়াই বিয়েবাড়ির স্টাইলে এই রোস্টের রেসিপি আজকে দেখাবো এবং অবশ্যই এই রেসিপিটা আজকে রান্না করব লাকড়ির চুলায়, কোনো প্রকার গ্যাসের চুলায় না, যাতে অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 3টা মুরগি নিয়েছি। 3টা মুরগিকে আমি একটু জর্দা রং আর লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে পানিটা ছড়িয়ে নিয়েছি। পানিটা যদি না ছড়ানো হয় তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়া মাত্রই তেল ছিটে উঠবে এবং আপনি কোনো না কোনোভাবে ইনজিউর্ড হবেন। তো অবশ্যই ভালোভাবে পানিটা ছড়িয়ে নেবেন। এই যে দেখছেন লাকড়ির চুলায় রান্না হচ্ছে, এমনটা কিন্তু না যে গ্যাসের চুলায় রান্না করলে আপনারা বিয়েবাড়ির সেই রোস্টের স্বাদটা পাবেন না। তবে গ্যাসের চুলা এবং লাকড়ির চুলায় রান্নার কিছুটা হলেও পার্থক্য এবং টেস্টের পার্থক্যটা অবশ্যই রয়েছে। এখন সবগুলো রোস্ট হালকাভাবে ভেজে নেব, তারপরে বাকি প্রসেসিংয়ে চলে যাব। রোস্টগুলো ভাজা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এই যে এইভাবে আমি রোস্টগুলো সম্পূর্ণভাবে ভেজে নিলাম। এখন যেই তেলে রোস্টগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু আমার মুরগির পরিমাণটা বেশি, 3টা মুরগি নিয়েছি। 3টা মুরগি থেকে 12টা রোস্ট হবে, আর তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। চাইলে আপনারা কিছুটা কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজটা বেশি দিলে রোস্টের গ্রেভিনেসটা একটু বেশি থাকে, রোস্টটা মাখা মাখা থাকে, খেতে খুব ভালো লাগে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটিভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা মোটামুটিভাবে এরকম ব্রাউন কালার হয়ে গেলেই আমি এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করেছি। 3টা বড় দারচিনি, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ আমি অ্যাড করে দিয়েছি। এখন 2টা তেজপাতা, একটু বড় সাইজের তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরেকটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিব। আমি দুঃখিত, এতটা পরিমাণে লাকড়ির চুলা থেকে ধোঁয়া উঠছিল, মাঝে মধ্যে ভিডিওর স্ক্রিনটা একদম ঘোলাটে হয়ে যাচ্ছিল, তাই আপনাদের একটু কষ্ট হবে, আমি সেজন্য ক্ষমা চাচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। প্রথমে 2 টেবিল চামচ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। মনে হচ্ছিল আরেকটু লাগবে, তাই আরেক টেবিল চামচ পরে দিয়ে দিয়েছি। এই টোটাল 3 টেবিল চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন অবশ্যই, আদা রসুনের যদি কাঁচা গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু রোস্টটা খেতে মোটেও ভালো লাগবে না। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন, অবশ্যই ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে ভালোভাবে সম্পূর্ণ এই পেঁয়াজের মশলাটা কষিয়ে নেবেন। অবশ্যই এই পর্যায়ে এসে পানি দিতে হবে, তা না হলে পেস্ট কিন্তু পুরোপুরিভাবে পুড়ে যাবে এবং সেই পোড়া গন্ধটা কিন্তু রোস্টের মধ্যে আর ভালো লাগবে না। তাই অল্প একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। এভাবে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আপনারা কাঁচামরিচ দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার শুকনো মরিচ বা লাল মরিচ ইউজ করিনি। অবশ্যই এই রোস্টের মধ্যে কাঁচামরিচটাই দেওয়ার চেষ্টা করবেন এবং এটার ফ্লেভারটাই রোস্টের আসলে অথেন্টিক টেস্টটা নিয়ে আসে। আমি এখানে 10টা কাঁচামরিচ একদম 2 ভাগ করে দিয়েছি। ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে নেবেন। মশলাটা এরকম কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির রোস্ট মশলার অর্ধেক প্যাকেট মশলা। এখন আপনি বলতে পারবেন যে এটা হয়তো প্রমোশনের জন্য বলছি, তো আমাকে প্রমোশনের জন্য কে হায়ার করবে বলেন? আমি এরকম একটা কোনায় পড়ে থাকা একজন ইউটিউবার যাকে 100 মানুষ হয়তো চিনে না, কিন্তু যারা খুব নির্ভেজালভাবে বিয়েবাড়ির স্বাদের রোস্ট রান্না করতে চান, এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন এইভাবে, তাহলে অবশ্যই আপনি সেই টেস্টটা পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আবার বলছি, রাঁধুনি রোস্টের মশলার 1 প্যাকেটের অর্ধেক মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এরকম যখন বলক চলে আসবে তখন রোস্টগুলো, ভাজা রোস্টগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবেন, এক এক করে দিয়ে দিবেন। আর এই পানি দিয়ে এই রোস্ট রেসিপিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এই রোস্ট রান্নার জন্য এক্সট্রা আর কোনো প্রকার পানির প্রয়োজন নেই। এই পানিতেই রোস্ট কমপ্লিটভাবে রান্না হয়ে যাবে। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার চিনি বা টেস্টিং সল্ট ইউজ করিনি। আচ্ছা, লবণের কথাটা বলতে ভুলে গিয়েছি। লবণ দিয়েছি 2 চা চামচ। প্রথমে আমি একটু কমই দিই, যদি লাগে তারপরে আবার দিয়ে নিই, কারণ প্রথমে বেশি দিলে পরে সেই লবণটা কমানোটা মুশকিল হয়ে যায়। কিছুক্ষণ পরপর অবশ্যই চামচ দিয়ে তলানিতে নাড়া দেবেন, তা না হলে মশলাগুলো লেগে পুড়ে যেতে পারে। ফিরে আসছি রোস্ট কমপ্লিট হওয়ার একদম ফাইনাল লুক নিয়ে। ফিরে এলাম। এই যে দেখতে পাচ্ছেন একদমভাবে রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। এত সুন্দর স্মেল বের হচ্ছে এবং রোস্টটা দেখতে এত সুন্দর হয়েছে, কেউ বলবে না যে এইটা বিয়ে বাড়ির বাবুচির হাতের রান্নার রোস্ট না।
এটা এক কথায় অসাধারণ ছিল। ভিডিওটি কেমন লাগলো এবং আমার এই সিম্পল রোস্টের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলের পাশেই থাকেন এবং আমার চ্যানেলে আরও নতুন কিছু বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন।